আমরা বললাম আল্লাহ এই সমাজটাকে পরিবর্তন করতে হলে, এই মানুষদেরকে পরিবর্তন করতে হলে আমরা শুধু তাসবিহ পড়লে হবে নাকি, জিকির করলে হবে নাকি? আমার আল্লাহ বলেন না, শুধু নামাজ পড়লে সমাজ পরিবর্তন হবে না, তাসবিহ পড়লে না সমাজ পরিবর্তন হবে না। আমরা বললাম আল্লাহ আমাদের ভাগ্য কেমন করে আমরা পরিবর্তন করব? সে আল্লাহ নিজে বলেন পড়েন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সে জাতি ভাগ্য পরিবর্তন করব না যতক্ষণ না ওই জাতি যুদ্ধ করে তাদের ভাগ্য পরিবর্তন না করে। ঠিক না? যুদ্ধ করে ভাগ্য পরিবর্তন করতে হয়। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বললেন আবার পড়েন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত আমি তাদের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না তারা চেষ্টা করে, যতক্ষণ না তারা শহীদ জিহাদ করে। আমরা বললাম আল্লাহ সেই চেষ্টা কি? আমার আল্লাহ বলেন সমাজে মদ আছে না নাই, সুদ আছে না নাই, জেনা আছে না নাই, গাঁজা আছে না নাই? এগুলা পরিবর্তন কি আপনি জিকির করি করবেন নাকি? এক শ্রেণীর লোক বলে আমরা তো রাজনীতি বাজনীতি করি না, এভাবে থাকি, করি না, তো সমাজে মত কেমনে যাবো? এটা আমরা জিকির করি, আমি তো আসি আল্লাহর ওলি, নামাজ পড়ি, কলমা পড়ি, আমি তো তাসবিহ তাহলিল পড়ি। এখন যাদের ইচ্ছা, যারা ইচ্ছা করবো সরকার করবো আর কি। তো সরকার কি করে? সরকার তো গাঁজা খায়, ঠিক কিনা? ও আমার মুসলমান, ও আমার জাতি, আপনার আমার জাতি, আপনার আমার কম। কারণ এই মহল্লার ইমাম আমি, খতিব আমি যদি হক কথা না বলি আল্লাহর কাঠ করে আমাকে আসামি হতে হবে। আমার আল্লাহ বললেন প্রতিটা অঞ্চলে আমি নবী পাঠালাম, প্রতিটা নবী একটা দাওয়াত দিলেন, সে দাওয়াতটা আল্লাহ বলে দিলেন। আমরা বললাম আল্লাহ সে দাওয়াত কি? আমার আল্লাহ বলেন পড়েন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। সে কওমের নবীরা বললেন এক আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ ছাড়া কেউ নাই, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর আইন, ওই আল্লাহর নীতি, ওই আল্লাহর কোরআনের কথা তোমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলো। ঠিক না? আমার নবী যখন কোরআনের কথা বলতে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত ভেঙে ফেললেন, উহুদের জমিনে বিশ্বনবীকে মারতে মারতে বেশ করে ফেললেন। তবু আমার নবী এই কোরআনের কথা গোপন করে নাই। আমার নবীকে মানুষ মারলেন, পাগল বললেন, কবি বললেন। আমার নবীকে বলে কবি, কিন্তু আল্লাহ বললেন ও মক্কার কাফেররা শোনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নয়। ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মুহাম্মদ পাগল নয়, সে হলো আল্লাহর নবী। এবং বিশ্বনবীকে মারলেন, তিনি হক বাণী প্রচার করলেন। আল্লাহর নবী বললেন সুদ হারাম, ঘুষ হারাম। ও আমার কম, ও আমার সাহাবীরা, আমাদের পাক ভাগ্য আল্লাহ ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবে না যতক্ষণ না আমরা চেষ্টা করি। আমরা বললাম আল্লাহ সেই চেষ্টাটা কি? আমার আল্লাহ বললেন রাষ্ট্র যখন সরকার গঠন করবে ওই সরকার বলবে সমাজে সব মদ হারাম। ঠিক না? সমাজের মদ হারাম যিনি করছেন তিনি কে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ বলেন মদ হারাম, জুয়া হারাম, শয়তানে, এগুলো সব শয়তানের আমল, এগুলো তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করলাম। এখন আমাদের সমাজে মদ চলে, জুয়া চলে, টেন্ডারবাজি চলে, চাঁদাবাজি চলে, ঘুষ চলে, এগুলো বন্ধ কেমন করে হবে? আমরা বললাম আল্লাহ কেমন করে হবে? আমার আল্লাহ বলেন বন্ধ হতে হলে একটা বিধান আছে, সেই বিধান হলো পড়েন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ বলেন এগুলা বন্ধ করতে হলে সমাজে কোরআন প্রতিষ্ঠা দরকার, আর এই কোরআন প্রতিষ্ঠা যারা করতে চাইবে না তারা সবগুলো কাফের। ঠিক না? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বললেন এদেরকে চেনার প্রথম নাম্বার কারণ হলো এদের কপাল থেকে ছিঁড়ে ফেলবে, এদের চেহারা থেকে ছিঁড়ে ফেলবে। এগুলো ডাকাত মসজিদের ভিতরে বাধা দিয়েছে, মাদ্রাসায় বাধা দিয়েছে, মুক্তবে বাধা দিয়েছে, মাহফিলে বাধা দিয়েছে, মসজিদের ভিতরে কোরআনের জলসা করতে দেয় নাই, ইসলামী আন্দোলনের জলসা করতে দেয় নাই, মানুষদেরকে কোরআনের পক্ষে ডাকে নাই। সারা জীবন খারাপ নেতার পক্ষে ডেকেছে। যে নেতার নামাজ নাই, যে নেতার টুপি নাই, যে নেতার দাড়ি নাই, যে নেতার হজ নাই, যে নেতার যাকাত নাই, এমন নেতার পিছনে যুবকদেরকে ডাকে। আসে না নাই? আসে না নাই? ও যুবক, তোমরা কোন নেতার পিছনে যাও, কোন লোকের পিছনে হাঁটো? যে লোক তোমাদেরকে নামাজ পড়তে দেয় না, যে নেতা তোমাদের হাতে
গাঁজা তুলে দেয়, মদ তুলে দেয়, হারাম জিনিস তুলে দেয়, ওই নেতার পিছনে হাঁটো, ওই দিন তুমি যুবকের অবস্থা কেমন হবে? আমরা বললাম আল্লাহ সেই যুবকগুলোকে আপনি কেমন করে তুলবেন যারা দুনিয়ার জমিনে কোরআন বলেছিল, কোরআন মানে নাই, কোরআন ধরতে চায় নাই, তাদেরকে আপনি কেমন তাদের সঙ্গে আচরণ করবেন? আমার আল্লাহ বলেন, পড়েন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু তুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যারান ফাসলুকুহু। আল্লাহ বলবেন ধর, ও যুবকের ধর, এটার সামনে কোরআন ছিল, এটার সামনে হাদিস ছিল, এটার সামনে ইজমা কিয়াস ছিল, এই কোরআনটা এটার সামনে ছিল। ওই যুবক সারা জীবনের ভিতরে 63 বছর জীবনেও সূরা ফাতিহার অর্থটা জানলো না। সে 30 পারা যে সূরাগুলো আছে ওই সূরাগুলোর অর্থ সে কোনোদিন পড়তে চাইলো না। এই সূরার ভিতরে আল্লাহ কি বলেছেন কোনোদিন পড়ে নাই, কোনোদিন জানে নাই। যারা কোরআন থেকে তাফসীর করেছে বরং তাদেরকে মৌলবাদী রাজাকার বলে গালি দিয়েছে, ঠিক কি না? তাদেরকে রাজাকার বলে মামলা দিত, আছে না নাই? আমরা বললাম আল্লাহ ওই যুবকের সাথে আপনি কেমন আচরণ করবেন? আমার আল্লাহ বললেন ওই দিন শুধু তাকে আমি ডাকবো না, তার সঙ্গে তার নেতাকেও ডাকবো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তার নেতাকে বলবেন, ও নেতা তুমিও আসো, তুমি তো তোমার কর্মীকে তোমার সঙ্গে সঙ্গে হাঁটিয়েছ, সারা জীবন তোমার কর্মী তোমার নামে স্লোগান দিয়েছে। ও নেতা, জীবনে বলেছো কিনা কোরআন পড়ো কিনা, হাদিস পড়ো কিনা, কোরআনের তাফসীর পড়েছ, সূরা ফাতিহার অর্থ পড়েছ, আলাম তারা সূরা অর্থ পড়েছ, সূরা ফিলের অর্থ পড়েছ, সূরা কুরাইশের অর্থ পড়েছো কিনা? ও নেতা কোনো সময় বলেছো কিনা? নেতা বলবে না আমি কোনো কিছুই বলি নাই। তাহলে কেন তাদেরকে বাঞ্ছনা দিয়েছ, কেন তাদেরকে দিন থেকে তোমরা সরে দিয়েছ? তখন নেতা বলবেন আমি তাকে এমনি ডাক দিলাম, দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আমি তো তাকে এমনি ডাক দিলাম, এই কোরআনের কথা আমি তাকে বলি নাই, হাদিসের কথা বলি নাই, ইজমার কথা বলি নাই, কিয়াসের কথা বলি নাই, কোনো দিন তাকে বলি নাই যে তুই নামাজ পড়, কলমা পড়, কোরআনের কথা শুন, কোরআনের উপমা দিয়ে আমি ডাকি নাই। আমি তাকে এমনি ডাক দিলাম, এমনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এসেছে। আমি তাকে বলি নাই সে এখন জাহান্নামী হলো, আল্লাহ সেটা আমার দোষ না, আমার কর্মীর দোষ। কর্মীরে তার আযাবটা দিয়ে দেন, আমার সাইরা দেন, আছে না নেই? ওই দিন নেতা বলবো আমার সাইরা দেন, কর্মীরা আযাব দেন, কারণ আমি তো তার কোরআন দিয়ে ডাকি নাই। ও যুবক, তুমি তোমার ব্রেইনটাকে খোলা করো, তোমাকে কোরআন দিয়ে ডাকে নাই, কিন্তু তোমাকে নামাজের কথা বলে না, তোমাকে হাদিসের কথা বলে না। আমরা বললাম আল্লাহ আমাদের জীবন কার জন্য, আমাদের মৃত্যু কার জন্য, আমাদের হায়াত কার জন্য? আমার আল্লাহ নিজেই বললেন শোনো, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো তোমাদের জন্য একটা কথা। আমরা বললাম আল্লাহ সেই কথা কি? আমার আল্লাহ বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু কার জন্য? কার জন্য? সে আল্লাহর জন্য জীবন, সে আল্লাহর জন্য মরণ। ও যুবক, যদি ভোট দিতে হয় আল্লাহর কর্মীদের পক্ষে দাও। ও যুবক, জিহাদ যদি করতে হয় কোরআনের পক্ষে জিহাদ করো। ও যুবক, মরতে যদি তোমাকে মরতে হয় তাহলে কোরআনের পক্ষে মরো। এই কোরআনের পক্ষে মরলে জান্নাত আছে না নাই? যারা কোরআনের পক্ষে মরে তাদেরকে শহীদ বলতেন কে বলেছেন? আবার যারা শহীদ হয় তারা শহীদ জিন্দা কে বলেছেন? পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। কোরআনের পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। ওরা তো চাইনি আইসি জীবন, চাইনি কো তারা জুলুম শোষণ। আল্লাহরে পৃথিবীতে তারা, আল্লাহরে পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহর শাসন। তাদেরকে তোমরা মৃত বলো না। পড়েন, আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। কোরআনের পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। সুবহানাল্লাহ কোন? আরো যেরকম সুবহানাল্লাহ। যারা কোরআনের পক্ষে মরে তারা কি মৃত? না।